সো হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি সাবানা, আর আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরা দুজনও ভালো আছি। তো আজকে আমি যাচ্ছি মাসির বাড়ি, আর মাসির বাড়ি যাওয়ার উদ্দেশ্য হচ্ছে আমার মাসির বাড়িতে মিলাদ হচ্ছে। তো আমাকে মাসি ইনভাইট করে, তো আমি তাই জন্য যাবো। আর এর থেকে পারমিশন নিয়েছি, ও বলেছে ঠিক আছে যাও, বাট আমি ছেড়ে দিয়ে আসবো। তাই জন্য আমি বলি ঠিক আছে চলো। তারপরে ও আমাকে নিয়ে চলে আসে, আমরা রাজারহাটে চলে আসি। এখানে একটু জ্যাম লেগে গিয়েছিল, তারপরে আমরা জ্যাম ট্যাম কাটিয়ে রোডের দিকে যাচ্ছিলাম। আর এখানে আমাকেও বলছিল বাইরে বার হবে না, এই করবে না, সেই করবে না, অনেক কথা। তো যাই হোক, ওখান থেকে আমরা রোডে উঠে যাই, আর রোড থেকে আমরা সিরাকলের দিকে আসছিলাম আর দেখছিলাম আমার হিজাব ঠিক ছিল কিনা। তারপরে ও ধানকটিতে এসে নিয়ে, যেহেতু আমার মাসির বাড়ি পেঁয়াজগঞ্জে, তো ধানকটিতে এসে গাড়িটাও পার্ক করে নেয়। তারপরে রাস্তা পার করে আমার হাত ধরে আমাকে অটো স্ট্যান্ডের কাছে নিয়ে আসে, আর এই হচ্ছে আমাদের অটো। তারপরে আমাকে অটোর কাছে এসে নিয়ে জিজ্ঞাসা করলো কোনটা যাবে, বাট ওই অটোটা বললো যে যাবে না। তো এখানে আরেকটা অটো দেখলো, তারপরে আমাকে সেই অটোতে বসিয়ে দিল। আর বসিয়ে দিয়ে এখানে আমিও দেখছিলাম ও চলে যাবে, তো অনেক খুশি ছিল আমাকে বিদায় দিয়ে। তারপরে বেচারার মুড অফ হয়ে যায়, আমি বলি এদিকে এসো, ওর মুখটা দেখো কত স্যাড। যাই হোক, ভালো লাগলো। তারপরে ওকে টাটা করে আমি চলে আসি, আর আমার গাড়ি ছেড়ে দেয়। আর এদিকে রাস্তার নামটা জানি না। যাই হোক, আমার মাসির বাড়ির রোডেতেই ঢুকে গিয়েছিলাম, আর কিছুটা গেলেই। তো এখানে বাড়িতে ঢোকার আগেই দেখতে পাচ্ছ কত মেলা টেলা বসে গেছে, দোকান পাশারি। তারপরে আমি মাসির বাড়ি চলে আসি, আমার মাসির ছেলেকে বলি একটু আমার ব্লগে হাই করে দে, তো হাই করে দিল। তারপরে এসে নিয়ে আমার মাসির ছেলে একটু আমাকে ম্যাজিক খেলা দেখাচ্ছিল, এতে কি ফুটো हमको দিতে मारो বলছিল, কাঠ ফাট हमको বার হচ্ছিল। যাই হোক, তো তারপরে আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে আমাকে চানা খেতে দেয়। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।